মণিপাল হাসপাতাল ঢাকুরিয়াতে অত্যাধুনিক মাস্কিউলোস্কেলেটাল রেডিওলজি ক্লিনিকের শুভ উদ্বোধন হয়েছে। এই বিশেষায়িত ক্লিনিকটি হাড়, জয়েন্ট, পেশি ও স্নায়ুর সমস্যার নিখুঁত রোগ নির্ণয় এবং ইমেজ গাইডেড চিকিৎসার মাধ্যমে পূর্ব ভারতের রোগীদের বিশ্বমানের পরিষেবা প্রদান করবে। গত 23শে ডিসেম্বর হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের উপস্থিতিতে এই ক্লিনিকের উদ্বোধন করা হয়, যেখানে উচ্চ রেজলিউশন ইমেজিং এবং মিনিমালি ইনভেসিভ থেরাপিউটিক ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। এর ফলে আর্থ্রাইটিস, স্পোর্টস ইনজুরি এবং ফ্রোজেন শোল্ডারের মতো রোগের ক্ষেত্রে রোগীরা দ্রুত ব্যথা উপশম ও নির্ভুল চিকিৎসা পাবেন। হাসপাতাল ডিরেক্টর শ্রী দিলীপ কুমার রায় জানান, এই উদ্যোগের মাধ্যমে রোগীদের ঝুঁকি কমানোর পাশাপাশি উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা হাতের নাগালে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। চলুন দেখে নেব বিস্তারিত। মণিপাল হাসপাতাল ঢাকুরিয়াতে রেডিওলজি ডিপার্টমেন্ট বহু বছর ধরেই ফাংশনিং এবং এখানে কিন্তু অলরেডি সব ধরনের রেডিওলজিক্যাল ইমেজিং হয়, সেটা এক্স-রে, আলট্রাসাউন্ড থেকে শুরু করে সিটি স্ক্যান, এমআরআই সবকিছুই হয় এবং তাই দিয়ে রেডিওলজিক্যাল গাইডেড বেশ কিছু প্রসিডিওরও হয় অলরেডি। বিভিন্ন জায়গায় ধরুন রেডিওলজিক্যালি গাইডেড বায়োপসি, প্লুরাল অ্যাসপিরেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রেডিওলজিক্যাল ইনজেকশন সবকিছুই হয়। এখানে নতুনত্ব যেটা জিনিস হচ্ছে একদম স্পেসিফিক্যালি মাস্কিউলোস্কেলিটাল জায়গাটাকে টার্গেট করে কতগুলো জিনিস এখন শুরু করা হয়েছে। শুরু করে ট্রায়াল রানে যেহেতু দেখা গেছে যে হ্যাঁ সাকসেসফুলি করা যাচ্ছে, সেই জন্য সেটাকে একটা ক্লিনিক হিসেবে আলাদাভাবে চালু করা হচ্ছে। এই জায়গাটায় আমরা পৌঁছতে পেরেছি এই জন্য যে এখন রেডিওলজির মেশিনের উন্নতি, টেকনিকের উন্নতি, আমাদের টেকনিক্যাল স্টাফের ট্রেনিং বা রেডিওলজিস্টদের যে আপডেশন যা হয়েছে, তাতে তারা এখন এই জায়গাটায় সক্ষমতায় পৌঁছেছেন যে তারা অত্যন্ত সূক্ষ্ম জিনিস, ধরুন আমরা একটা খুব সাধারণ উদাহরণ দিই যে একটা নার্ভ তো অত্যন্ত সরু সূক্ষ্ম একটা জিনিস, সেটা পেরিফেরাল নার্ভ হোক বা যেখানে সবে বেরোচ্ছে নার্ভ রুটগুলো স্পাইন থেকে, সেই জায়গাগুলোই হোক, সেগুলোতে ইমেজিং এর জায়গায় আমাদের একটা লিমিটেশন ছিল। আমরা স্পাইনটা ইমেজ করতে পারতাম এবং সেটা দেখে আন্দাজ করতে পারতাম জায়গা দিয়ে বেরোচ্ছে, হয়তো চেপে আছে, কিন্তু এখন আমরা ডিরেক্টলি নার্ভগুলোকে ইমেজ করতে পারি এবং কোথায় সেটা চেপে আছে, কোথায় সেটা ফুলে গেছে কিনা, তার ইনফ্লামেশন হয়ে আছে কিনা, নার্ভের নিজস্ব রোগ আছে কিনা, বা হাতের এখানে আসার আগে একটা কার্পাল টানেল সিনড্রোম, সেখানে কোন জায়গাটায় চেপে আছে, চাপার ফলে কতটা তার গলা টিপে ধরেছে জায়গাটা, এই সমস্ত জিনিসগুলো আমরা নিখুঁতভাবে বলতে পারি। আগে আমরা একটা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট করে সেইগুলো দিয়ে নার্ভের ফাংশনাল জায়গাটা দেখে এটা বুঝতাম, কিন্তু এখন স্ট্রাকচারাল জায়গাটাও বুঝতে পারবো। এটা একটা উদাহরণ। সেই হাঁটুতে অথচ তার রিপ্লেস করার মতো শারীরিক ফিটনেস নেই, সেইখানে একদম আল্ট্রাসাউন্ড গাইডেড নির্দিষ্ট জায়গায় ইনজেকশন দিয়ে ব্যথা অনেক দিনের মতো কমিয়ে রাখা যায়। হাড়ের টিউমার যেটা হয়তো তাকে সারানোর মতো অবস্থায় নেই বা মেটাস্ট্যাটিক টিউমার, সেইখানে এখন রেডিওলজিক্যালি গাইডেড একটা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন শুরু হয়েছে। সেই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনে পুরো টিউমারটাকে নষ্ট করে দেওয়া যাবে বড় অপারেশন ছাড়াই, এবং বড় অপারেশন হয়তো করাও সম্ভব না। হ্যাঁ, এই ধরনের অনেক জিনিস করা যাবে। এই সমস্ত জিনিসগুলোকে এক ছাদের তলায় এনে একটা ক্লিনিক হিসেবে ফর্মালি শুরু হচ্ছে প্রাথমিকভাবে সপ্তাহে 2 দিন, বুধবার বৃহস্পতিবার 3টে থেকে 5টা, প্রাথমিকভাবে এভাবে শুরু হচ্ছে। তারপরে বহু মানুষ যখন এটার সুবিধা নিতে। আমার নাম কৌশিক দত্ত, আমি নিউরোলজি ডিপার্টমেন্টের। এসকে রেডিওলজি ক্লিনিকটা একটা নিউ ইনিশিয়েটিভ এবং এটা মণিপাল হসপিটাল ঢাকুরিয়াতে নতুনভাবে শুরু করা হচ্ছে। এটার উদ্দেশ্য হলো রেডিওলজি ইজ অল অ্যাবাউট প্রেসিশন ডায়াগনোসিসের প্রেসিশন, একিউরেট ডিজিজ ডিটেকশন হচ্ছে রেডিওলজির কাজ। সেটা যে কোনো যন্ত্র দিয়েই হোক, সেটা আল্ট্রাসাউন্ড হোক, সিটি স্ক্যান হোক অথবা এমআরআই হোক, 3টে দিয়েই সেটা করা যেতে পারে। এবার এটার সাথে একটা নতুন ডাইমেনশন অ্যাড হচ্ছে, যেটা সারা পৃথিবীতেই এখন মিনিমালি ইনভেসিভ মাস্কুলোস্কেলিটাল ইমেজ গাইডেড প্রসিজিয়ার বলে পরিচিত। সেটা হচ্ছে এই যন্ত্রগুলোর সাহায্যে ট্রিটমেন্ট করা। তার মধ্যে সিম্পল ইনজেকশন দেওয়া, একটা নার্ভের চারদিকে কোনো একটা ফ্লুইড চাপ দিচ্ছে, সেই ফ্লুইডটা বার করা, একটা টিউমার তার ঠিক জায়গায় গিয়ে তার বায়োপসি নেওয়া এবং সেই টিউমারকে একটা রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে
পুড়িয়ে দেওয়া বা একটা মাইক্রোওয়েভ দিয়ে পুড়িয়ে দেওয়া অথবা একটা ক্রায়ো দিয়ে তাকে সেই এন্টায়ার টিউমারটাকে ছোট করা। এই যে প্রসিজিয়ারগুলো, এই প্রসিজিয়ারগুলো একটা ডেডিকেটেড ইমেজিং টিম ছাড়া সম্ভব নয়। এটাই উদ্দেশ্য। আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা নিউরাল মেডিসিন, নিউরোলজি, অর্থোপেডিক, স্পোর্টস মেডিসিন সকলের কাছে এই এডিশনাল এই প্রসিজিওর গুলো করার একটা জায়গা থাকবে, যেটা মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের মনে রাখতে হবে patient from the ancient times had come to the doctor with the না, most খারাপ তো কিছু বলতে পারছি না এই মুহূর্তে, ভালো দিকটাই মনে পড়ছে, কারণ এটা একটা অভিনব চিকিৎসা। এটাতে যেরকম ডায়াগনোসিস হয় এবং খুব সহজভাবে সিম্পল ওয়েতে কিছু কিছু রোগের চিকিৎসা সম্ভব, এবং চিকিৎসা সম্ভব যেটার সুফল যেটা হচ্ছে সেটাতে আমরা সার্জারি অ্যাভয়েড করতে পারি, সেটি সবচেয়ে বড় সুফল। মিনিমাল ইনভেশন, এবং এগুলো খুব অত্যন্ত মানে সাধারণ কমন অনেক ন্যাগিং রোগ, ফ্রোজেন শোল্ডার, অনেকেই অনেকদিন ধরে ব্যথা করেন, হাত লাগাতে পারেন না, কার্পাল টানেল সিনড্রোম, লোকের আঙ্গুলগুলো অবশ হয়ে যায়। তো এইসব চিকিৎসাগুলো আগেই তো ভালো। এই জিনিসগুলো প্রসিজিয়ার গুলো করবে কোয়ালিফাইড রেডিওলজিস্টস হু হ্যাভ ডান। হ্যাঁ নিশ্চয়ই, এটাতে তো খুব সাংঘাতিক কিছু নেই। আলট্রাসোনোগ্রাফিও খুব কস্টলি ব্যাপার নয়, আর আলট্রাসাউন্ডের মাধ্যমে যে চিকিৎসাটা দেওয়া হবে সেটাও খুব এক্সপেন্সিভ। মাসকুলোস্কেলেটাল ইমেজিং, আমার নাম অভিজিৎ ভট্টাচার্য। তাদের এই অভিজ্ঞতা অফ ডায়াগনোজিং ডিজিজটা আছে in all these procedures, they ultrasound high resolution বলুন আর এমআরআই বলুন। আমি ডক্টর হীরক রায় চৌধুরী, ডিপার্টমেন্ট অফ রেডিওলজি কনসালটেন্ট এন্ড হেড। The frozen shoulder fluorotherapy or filling it with fluid is something the orthopedic surgeons are not really happy with, because it takes time and it's not very predictable about the results. But this is something which needs to be done over and over again, and with ultrasound guidance. This is part of the treatment in some places in the country, our country too. But in NHS, this is the first line of treatment for frozen shoulder, where price is also an important question. So this is just a part of it. Dr. Rajat has already been doing quite a number of carpal tunnel, and then we have the other recalcitrant diseases like plantar fasciitis, several, and the rheumatological conditions. So I think this is going to be a big contribution to the way we cater to different class of patients who come and see us. And all we need to know is that we need to interact with what we really have. Having him here and having the team in place, having the know-how, having the technology is really a boon to us. Thank you very much. মানে অর্থোপেডিক্সের দিক থেকে, রিউমাটোলজির দিক থেকে, এবং এমনকি সাধারণ একটি নিউমোনিয়া ট্রিট করার জায়গা থেকেও, ক্যান্সার ট্রিট করার জায়গা থেকেও, সব জায়গা থেকে রেডিওলজির ভূমিকা ক্রমশ আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং যত আমরা বড় করে না কেটে ছোট করে কাজ করার চেষ্টা করছি, পেশেন্টকে কম ইনজিওর করে, তত প্রিসিশন গাইডেড রেডিওলজিক্যাল ইউজ, মানে রেডিওলজির মাধ্যমে প্রিসিশন গাইডেড সমস্ত জিনিসগুলোকে করা, কাজগুলো করা পেশেন্টের পক্ষে অনেক কম ট্রমাটিক, তাড়াতাড়ি বাড়ি যেতে পারেন, এরকম কাজগুলো করা যায়। এবং অনেক নতুন কাজও করা যায় যেগুলো আগে করা যেত না। শুধুমাত্র নিউরোলজির জায়গা থেকে যদি আমরা দেখি, এখন এমআরআই, ইউএসজি ইত্যাদির মাধ্যমে নার্ভের, মাসলের এমন অদ্ভুত সুন্দর ছবি পাওয়া যায় যেটা আমরা আমাদের ছাত্রাবস্থায় ভাবতে পারতাম না যে এইগুলো পাওয়া সম্ভব। এবং সেগুলো পেলে এত সুন্দরভাবে এমন ধরনের কাজ করা যায় বেশ কিছু, যেগুলো রেডিওলজির ইনভলভমেন্ট ছাড়া সম্ভবই না। এবং সেগুলো পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে বেশ কিছুদিন ধরে ব্যবহৃত হয়। আমি বম্বেতেও আমাদের একজন is minimal invasive, take away pain and give relief to the patient. So this is how it has come up. Imaging has been able to put it precisely. So what are the departments that we are catering? One is orthopedics and trauma, sports and occupational injuries. Rheumatology is a key area where really image-guided procedures and imaging diagnosis helps. Peripheral neuropathies and neurological problems where there are compressions and other things that we can do. I'll just tell you an overview of the same.
orthopedic oncology really comes in a big way with the help of MSK. It's all about teamwork. It's not about radiology doing it alone. No, it is about teamwork. All of these departments who need our help from now on can access this clinic in MH Dhakuria in a specific period of time, and we are known where we will be accessible all round, and we will be helping them whatever we do. আপনি যদি একটা ইরোশন দেখাতে পারেন যে এটা ইনফ্লামেটরি আর্থারাইটিস হয়েছে তার চিকিৎসা সম্পূর্ণ হ্যাঁ, এবং অস্ট্রিওর একদম সম্পূর্ণ আলাদা, আর্থারাইটিস হলে সাপোর্টিভ চিকিৎসাই বেশি, ইনফ্লামেটরি আর্থারাইটিস চিকিৎসা অন্যরকম। হ্যাঁ, তো এইগুলো ডিফারেন্সিয়েট করা এবং তাড়াতাড়ি পয়েন্ট আউট করা চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি। Very much for supporting the program. Dr. Hirak Rai Chaudhary, who is going to lead the program of musculoskeletal radiology clinic. And thank you, please, friends and the clinicians and the hospital staff. Thank you very much for coming here. So basically, we have gathered here to see. It's going on for a long time. Sometime that radiology is not about only diagnosis. It has moved from diagnosis. It has added diagnosis, therapeutic, and to a certain extent rehab also. So the dynamics. And general practitioner need to know, the GPs, most of the patients don't come to the hospital first. They will go to their GPs, and GPs will send them to consultants in the hospital. The GPs need to know about these different things. So I would request Hirak to make a small booklet for GPs about, in simple terms, what is being done and all, so that the GPs know. And a very simple booklet for even community, hand pain, foot pain, back pain, knee pain, leg pain, and things like that, so that the message gets conveyed. Then probably you will get more and more people coming for these kind of things. Thank you. As everyone has pointed out, these are very common things, carpal tunnel syndrome, frozen shoulder. We come across these problems quite often, but instead of going to the surgeon and physical medicine, we can do the diagnosis and treatment in one clinic itself. So that's a very important thing, and I think that message should go to everyone that these are very common causes of pain. Relieves the pressure. For frozen shoulder, again some hydrotherapy. So the intervention is also very simple. The diagnosis also can be done in a very simple way. So we can really, sort of create a bridge between the surgeon and the patient. So instead of going to surgery or other invasive procedures, these are all simple things which can be done very simply. So there should be more awareness about availability of these techniques and these procedures, so that the community benefits. কলকাতা ঢাকুরিয়া থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।